প্রচণ্ড গরমে যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন চাইলে কিন্তু কাঁচা কাঁঠালের এই চচ্চড়িটা রান্না করে খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর এই গরমে মুখের রুচি ফেরাতেও আপনারা এ ধরনের আইটেম কিন্তু রান্না করে দিতে পারেন। রেসিপিটা বানাবার জন্য লাগছে কাঁচা কাঁঠাল। আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে এটাকে কীভাবে মশলার মধ্যে কাঁঠালটাকে দিয়ে এটাকেও মিনিট দুয়েকের মতো বারবার নেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে যখন এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি। এর জন্য কিন্তু খুব বেশি পানি অ্যাড করতে হবে না। আগেই তো আমি কাঁঠালটাকে 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠবে, তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় 10 মিনিটের মতো। এভাবে 10 মিনিট রান্না করার ফলে কিন্তু পুরো মশলাটাই কাঁঠালের তরকারির ভিতরে ঢুকে যাবে। 10 মিনিট পর ঢাকনা তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর ঝোলটাও কিন্তু এভাবে মাখা মাখা হয়ে এসেছে। এখন ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে আরও প্রায় মিনিট দুয়েকের মতো রান্না করে নিব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তারপর এটাকে কাঁঠালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেকের মতো জাল করে নিব। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের অসম্ভব মজার একটা আইটেম। প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, এ ধরনের সাদামাটা তরকারি হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।